এবার পুজোয় চাই আমার বেনারসি দুষ্মন্ত রাজা যদি বালিতে তোমার। বছরের পর বছর গেল, ফিরে এলো পুজো। মানি ব্যাগ খুলে দেখি বেরিয়ে গেল খুচরো। আর কিছুদিন পরেই ভাই দুর্গা পুজো। এখন থেকে কেউ কেউ ভাবছে আর কিছুদিন পর থেকে দুর্গা সেজে ফটোশুট করবো। আর কিছু কিছু ছাপড়ি অপেক্ষার গাড় এখন থেকে শুরু করে দিয়েছে ভাই দুর্গা সেজে গাড় পাকামি। অথচ আর কিছুদিন আগে এরাই ভোজপুরি গানে গার্ড দোলাতো। কেমন আছো তোমরা? আজকে কোনো রোস্ট হচ্ছে না, আজকে হচ্ছে দুর্গাপুজো নিয়ে একটু সমালোচনা, তাও আবার তোমাদের সাথে। আচ্ছা আমি ছেলেদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যাদের গ্রামগঞ্জে বাড়ি, সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত যদি মণ্ডপে বসে থাকো তাহলে তোমরা দেখতে পেয়ে যাবে কিছু পাপাকি বাড়িদের, যাদের বাড়ি কিন্তু তোমাদের পাড়ায় বা তোমাদের পাশের পাড়ায়, কিন্তু সেই দিন তোমরা চিনতে পারবে। মানে সিরিয়াস বলছি, বিশ্বাস করো, তুমি তখন মনে মনে ভাববে তুমি যখন মেয়েটাকে চিনতে না পেরে পাশের বন্ধুকে জিজ্ঞেস করবে, ভাই মেয়েটাকে দেখ কাদের বাড়িতে এসেছে বলতো, তখন পাশের বন্ধুটা বলবে এদিকে একদম তাকাবি না, ওটা তোর বৌদি হয় বুঝলি। অথচ দেখা যাবে মেয়েটি তাদেরই ক্লাসমেট। তাহলে বন্ধু বুঝতে পারছো মেকআপ কাকে বলে? আর প্রতিটা ফ্রেন্ড সার্কেলে একটা করে অন্তত ছাবড়ি চুদা বন্ধু থাকবে। এই যেমন ধরো R15, MT, KTM এই ধরনের একটা বাপের গান মেরে কিনে নেবে, আর বাপের গান মেরে কিনে নিতে না পারলে কিস্তিতে কিনে নেবে। বাস তারপর আবার কি বেরিয়ে গেল রাস্তায় রাস্তায় মেয়ে পড়া। আর বাস রাস্তাতে মেয়ে দেখতে পেলেই হয়ে গেল, গাড়ি এত জোরে চালাবে মেয়েটিকে দেখে কেউ যদি রাস্তাতে লুঙ্গি পরে পেরিয়ে যায় তাহলে তার লুঙ্গি গুলো ওইখানে লুঙ্গি ডান্স হয়ে যাবে। না মানে আমার একটাই কথা, যে তুই গাড়িটা কিনেছিস কেন? নিশ্চয়ই তুই কোনো কাজের জন্যই কিনেছিস। তাহলে যখন কাজের জন্য কিনেছিস তাহলে তুই যদি মেয়ে দেখে গাড়িটাকে জোরে চালাস তাহলে মেয়েটা কি করে পড়বে? তুই তো আর ওই রেসিং এর জন্য গাড়িটা কিনিস না যে মেয়েটাকে সার্কেস খেলা দেখা, কিন্তু তুই তো কিনেছিস মেয়ে পটাবার জন্য। দেখ তোদেরকে আমি গাড়ি জোরে চালাতে বারণ করছি, জোরে চালা গাড়ি, জোরে চালিয়ে গাড়ি গান মেরেছে, কিন্তু মেয়ে দেখতে পেলে তো গাড়িটা স্লো কর, তবেই তো মেয়েটাকে পটাতে পারবি। ছাবড়ি বানোগে তুম লোগ। এটা পর্যন্ত ঠিক ছিল ভাই, কিন্তু ছাবড়ি গুলো সব সীমা ছাড়িয়ে দিচ্ছে। রাজমিস্ত্রি কাজে গিয়ে আইফোন কিনে নিচ্ছে, সে কিনছে কিনুক ভাই, কিন্তু হাতে ধরে শো আপ করার কি আছে? প্যান্টে ফোন ভরার জন্য কোম্পানি দুটো করে পকেট দিচ্ছে, তাহলে প্যান্টের ভেতর ভরে তো রাখতে পারিস না, কিন্তু পকেটে তো ভরে রাখলে মেয়েরা দেখতে পাবে না যে তোদের কাছে আইফোন আছে। এই ছাবড়ি লিস্টে আইফোনটা পড়ে যাওয়ার পর থেকে আমি পকেট থেকে আইফোনটা বের করতেই ভয় পাই। আর সেই কারণেই আমি এখন হেডফোন ব্যবহার করছি, কেউ কল করলে যাতে হেডফোন দিয়ে রিসিভ করা যায়। গজব বেইজ্জতি। আর এছাড়াও ভাই পুজোর সময় এমন এমন গান বাজবে এইদিক ওই দিক থেকে তো মনে হবে নিজেই নিজের গান মেরেলি। এবার পুজোয় চাই আমার বেনারসি দুষ্মন্ত রাজা যদি বালিতে তোমার। আচ্ছা আমার মতো কি তোমাদেরও ইচ্ছা হয় যে একটু ভোজপুরি গান বাজে? কিন্তু ওই যে কথাই আছে না, আজ সব সত্যি মিথ্যে, দিন বলছে যেতে যেতে মন গুমরে গুমরে মরছে কি উপায়, জানি স্বপ্ন সত্যি হয় না তবু মন মানতে চায় না, কেন এমন রাত্রি নামছে জানা। ঠিক দেখতে পাবে কোথাও না কোথাও থেকে এই গানটা রোজ একবার হলেও কানে আসবে।
সঠিক বলেছে। পুজো তো ছোটবেলাতেই কাটতো, যখন বাড়ি থেকে হাত খরচা 100 টাকা দিত, আর ওই 100 টাকায় কালী পুজো পেরিয়ে যাওয়ার পরেও 2 টাকা হলেও বেঁচে থাকতো। আর এখন তো আবার একটা বিয়ারের দাম হচ্ছে 160 টাকা। বাট যারা রোজগারি তাদের দুর্গাপুজো, কার্তিক পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো এইসব কোনো কিছুই লাগে না, তাদের কাছে সন্ধে হলেই ওকেশন। আর হ্যাঁ, তোমরা আমাকে জিজ্ঞেস করবে না যে পুজোতে আমি কিভাবে কাটাবো। দেখো, না আছে মাল আর না আছে মাল খাওয়ার টাকা, তাই ভাবছি প্রতি বছরের মতো এই বছরও কাটিয়ে দেবো একা একা। বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, তার জন্য সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।